প্রতিটা মেয়ের কাছে সুপার হিরো হলো তার বাবা। কিন্তু বাবাই যখন 20টি বছর ধরে মেয়েকে ধর্ষণ করে তখন গল্পটি কেমন হতে পারে? মুভিটি এক্সপ্লেন করতে গিয়ে বারবার নিজের কাছে প্রশ্ন করেছি, বাবারাও কি এমন হতে পারে? এই মুভির গল্প আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। এই মুভিটি এক্সপ্লেন করতে গিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আর এই ধরনের মুভি এক্সপ্লেন করার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মুভি একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 2021 সালে মুক্তি পাওয়া গার্লস ইন দ্য বেসমেন্ট। তো বন্ধুরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি মুভিটি দেখবেন। মুভির শুরুতে আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বয়স 17। কিছুদিন পর তার বয়স 18 হয়ে যাবে। আর সেই সবার সাথে হাসি খুশি থাকতো, মিলেমিশে থাকতো, শুধুমাত্র তার বাবার সাথে ছাড়া। একদিন রাতে সারা একটা পার্টিতে যাবে বলে ঠিক করে, কিন্তু ওর বাবা কোনো মতেই ওকে পারমিশন দেয় না। আর তার সাথে একটা বড় আকারের ঝগড়া বাঁধে। এরপর সারা ওর মাকে বলে, মা তুমি কিন্তু আমাকে পারমিশন দিয়েছিলে, তুমি কিন্তু আমাকে এলাও করেছিলে, কিন্তু এখন কেন না বলছো? তখন ওর মা ওর বাবাকে ভয় পেয়ে বলে, থাক আজ যেও না। এর জন্য সারার অনেক মন খারাপ হয় এবং সে রাগ করে আর আর্গুমেন্ট করতে থাকে। তারপর ওর বাবা ওর উপর রাগ করে আর তাকে রুমে পাঠিয়ে দেয়। তার রুমে তার বড় বোন এমিও ছিল। সে তাদের সাথেই থাকতো, কারণ সে দূরে কোথাও চাকরি করছিল। রাতে সারা তার বয়ফ্রেন্ডের সাথে ওই পার্টিতে ঠিকই চলে যায়। তারপর এমি সারার সাথে কথা বলার জন্য তার রুমে আসে, কিন্তু সারাকে কোথাও খুঁজে পায় না। এ কথা যখন সারার বাবা শুনে তখন তার খুবই রাগ হয়। তখন সে সারার জন্য ওয়েট করতে থাকে। অন্যদিকে সারা তার বয়ফ্রেন্ডের সাথে ভালো কিছু টাইম স্পেন্ড করছিল। পরের দিন সকালে যখন সারা বাসায় আসে তখন ওর বাবা তাকে খুব চেঁচাচ্ছিল। আর তখন সারার মা চলে আসে। তারপর সারা নিজেকে বাবার হাত থেকে ছাড়িয়ে তার বেডরুমে চলে যায়। এরপর সারার সাথে এমিও দেখা করতে আসে। এমি ওকে পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর সারার মা রেনিও সেখানে চলে আসে। তখন সারা বলে ওর যখন 18 বছর পূরণ হয়ে যাবে তখন এখানে ও থাকবে না। তখন সারা জানায় সে হলিউডে চলে যাবে, ওখানে গিয়ে সে জব করবে আর নিজের মতো করে জীবনটা এক্সপ্যান্ড করবে। আর এই কথা ওর বাবা শুনে ফেলে। তখনই সারার বাবা একটা গোপন চাবি দিয়ে বেসমেন্টের দরজা খুলে, যেটা বুক সেফ দিয়ে ঢাকা ছিল। এরপরে তার বাবা 3 মাসের জন্য ওয়েট করে, কারণ 3 মাস পর সারার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের 3 মাস পরের সিন দেখানো হয়, যেখানে সারা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর এমিও ওর কাজের জন্য বাইরে চলে গিয়েছিল। এরপরে সারাকে রেনি এসে বলে সে মার্কেটে যাবে, সারা তার সাথে যাবে কি না তা জিজ্ঞাসা করে। আর সারা রান্নিকে বলে না। এরপর সারার বাবা ঢং ওকে ডাক দেয়, একটা বক্স দেখিয়ে বলে এই বক্সটি বেসমেন্টে পৌঁছতে হবে। তখন সারা আর ঢং মিলে ওই বক্সটি বেসমেন্টে নিয়ে যায়। আর তখনই ঢং সিগারেট রুমটি খুলে দেয়। আর সারা খুব অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না যে এখানে একটা রুম ছিল। এরপর ঢং আর সারা ওই রুমে প্রবেশ করে। আর তখন ঢং জানায় এই রুমটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা লুকিয়ে থাকতো। কথা বলতে বলতে ঢং সারাকে ওই রুমের মধ্যে আটকে রেখে সে বাইরে বেরিয়ে যায়। আর সারা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। তো ঢং তার কোনো কথাই পাত্তা দেয় না। সারার খুব ভয় পেতে শুরু করে। সে দরজা খোলার খুব চেষ্টা করছিল, পিন বারবার দিচ্ছিল, কিন্তু কাজ করছিল না। 3 বারের বেশি ভুল পিন দেওয়ার ফলে ওই রুমের লাইট বন্ধ হয়ে যায় আর ভেন্টিলেটরও বন্ধ হয়ে যায়, যাতে করে সারা নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। সারা ওই বক্সটি খুলে, যে বক্সটি কিনা সারা আর ঢং এখানে নিয়ে এসেছিল। আর বক্সটি খুলে সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ ওখানে তার প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় ছিল আর কিছুই না। আর তখনই একটা লাইট জ্বলে ওঠে আর অন্য পাশে একটা ভেন্টিলেটর চলতে থাকে। সারা ভেন্টিলেটরের কাছে গিয়ে চিৎকার করতে থাকে। ঢং লক্ষ্য করে সারার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল। তখনই ওই ভেন্টিলেটরের উপর কম্বল ছুঁড়ে মারে, যাতে করে ওই রুম পুরোপুরি সাউন্ড প্রুফ হয়ে যায়। সারার কোনো শব্দ ওই রুম থেকে যেন বের না হয়। ওই দিন রাতে সারার মা রিনি ওর জন্য খুবই চিন্তা করে। সে ভাবছিল তার মেয়ে কোথায় চলে গেল। রিমি সারার সব ফ্রেন্ডকে কল করে এবং জিজ্ঞাসা করে সারার কোনো খোঁজ খবর তারা জানে কিনা, কিন্তু সবাই বলে সারার ব্যাপারে তারা কিছুই জানে না। আর ওখানে ঢং খুব আরামে বসে থাকে, কারণ সে তো জানতো যে সারার সাথে কি হয়েছে। পরের দিন সারা আবারও পিন নাম্বার দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বারবার পিন নাম্বার ভুল দেওয়ার কারণে লাইট চলে যায়। অবশ্য কিছুক্ষণের মধ্যে লাইট চলে আসে আর ভেন্টিলেটরও চালু হয়ে যায়। সারা একটা বাস্কেটের মধ্যে টয়লেট করে। 4 দিন পর যখন ঢং রুমে আসে তখন সারা লুকিয়ে পড়ে। তখন সুযোগ বুঝে ঢংকে ধাক্কা মেরে ওই রুম থেকে বের হতে চায়, কিন্তু ওই দরজার বাইরে আরও একটা দরজা ছিল আর ওই দরজাটাও পিনের মাধ্যমে খুলতো। এরপর ঢং সারা চুল ধরে টেনে হিঁচড়ে ওই রুমের মধ্যে নিয়ে আসে আর বলে আমি তোমাকে সব কিছু দেবো, তোমার যা যা প্রয়োজন সব কিছু দেবো এবং তোমাকে আমি মুক্ত করে দেবো। এর বিনিময়ে আমার সব কথা তোমাকে মানতে হবে। আর এটাই সারা মানতে নারাজ হয়ে যায় আর ও রেগে গিয়ে সারাকে জোর করে ইন্টিমেট করে। আর এখানে আমরা দেখতে পাই
একজন বাবার এরকম রূপ। এরপরে দেখা যায় সারার বারবার বমি হচ্ছিল। এক সপ্তাহ পর রেনি সারার হয়ে মিসিং রিপোর্ট করে পুলিশের কাছে। আর তখন সারার বাবা পুলিশকে জানায় সারা এখান থেকে চলে যেতে চেয়েছিল, দূরে কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটাকে গুছাতে চেয়েছিল। তখন রেনি বলে সারা শুধুই স্বপ্ন দেখতো, ও কখনোই এসব করতো না। অফিসার তাদেরকে জানায় সারাকে তাদের সময় দেওয়া উচিত, হয়তোবা সারা তাদেরকে কল করবে, তারপরে এমনি এমনি চলে আসবে। অতএব সারাকে সময় দেওয়া উচিত, কারণ এই ব্যাপারটা পুরোপুরি ফিলিংসের। অন্যদিকে দেখা যায় সারা খুবই চিন্তিত হতে থাকে। সে ক্রিসকে খুবই মিস করে। তখন ক্রিসকে দেখা যায় সারার বাড়িতে এসছে এবং তাকেও খুব চিন্তিত দেখাচ্ছে। নং তখন ক্রিসকে বলে সারা স্টিভ নামের একটা ছেলের সাথে চলে গিয়েছে। স্টিভ হলো সারা ছোটবেলার বন্ধু। তারা একে অপরকে ছোটবেলা থেকেই পছন্দ করত। তারা একসাথে দুজন অনেক দূর চলে গিয়েছে। এটা শুনে ক্রিস খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এরপর 3 সপ্তাহ পরে দৃশ্য দেখানো হয়। ডং তখন সারার জন্য একটা গিফট নিয়ে আসে, কারণ আজ সারার জন্মদিন আর সারা 18 বছরে পড়েছে। ডং তখন সারাকে মোমবাতিতে ফু দিতে বলছিল, কারণ সারার মনে পড়ে যায় সে যদি ডংয়ের সাথে ভালো ব্যবহার করে, ডংয়ের সব কথা শুনে, তাহলে হয়তো ওকে ওখান থেকে মুক্ত করে দেবে। ডং সারাকে একটা ড্রেস গিফট করে আর বলে পরে আসতে। তারপর সারা ওই ড্রেসটি পরে নেয়। এরপর ডং বলে যে কোনো কিছু একটা চাইতে। তখন সারা বলে আমাকে মুক্ত করে দাও। তখন ডং বলে এটা হতে আরও কিছুদিন সময় লাগবে, অন্য কিছু চাও। তখন সারা একটা টিভি আর একটা ঘড়ি চায়, কারণ ঘড়ি ছাড়া সে বুঝতেই পারে না কখন দিন হয় আর কখন রাত। ডং সারাকে একটা ঘড়ি দেয়, কিন্তু এর বিনিময়ে সে আবারও তার সাথে ইন্টিমেট হয়। এরপরে 37 দিন কেটে যায়। তারপর হঠাৎই একদিন লক্ষ্য করে তার খাবারের ঢাকনার ফোঁটাটি খুবই ধারালো এবং সেটাকে অস্ত্র বানিয়ে নেয়। এরপর যেদিন ডং আসে ওই দিন তাকে ইন্টিমেট হতে বলে। এর পেছনে সে অস্ত্রটি লুকিয়ে রাখে, কিন্তু ঢং এতটাই চতুর ছিল সে বুঝে গিয়েছিল যে সারার পেছনে কিছু একটা লুকানো আছে। আর ও সারার একটি হাত ভেঙে দেয় এবং সারাকে অনেক মারধর করে। সারা বন্দি হয়ে আছে, প্রায় 1 বছর হতে চলল। তখনই আমরা দেখতে পাই সারা প্রেগনেন্ট। আর তখন আমরা দেখতে পাই ডং সারাকে খাবার বানানোর জন্য একটা জায়গা করে দিচ্ছিল। তখনই সারার পেটে ব্যথা শুরু হয়, অর্থাৎ ডেলিভারির সময় হয়ে গেছে। এরপরে সারা একটা কন্যা সন্তান জন্ম দেয়। ডং এসে দেখতে পায় সারা অলরেডি একটা মেয়ে শিশুর জন্ম নিয়েছে, কিন্তু সারা এতে মোটেও খুশি নয়। তার এইভাবে চলতে চলতে 4টা বছর পার হয়ে যায়। অন্যদিকে রেনি তার কথা চিন্তা করতে করতে সারাক্ষণ কান্না করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট আর সে ডংয়ের সাথে তার ওয়াইফ হিসাবে বসবাস করছে। ডং তখন সারাকে বলে আজ ওর প্রমোশন হয়েছে। এরপরে ডং ওর আসল ওয়াইফের কাছে চলে আসে, মানে সারার মায়ের কাছে, এবং বলে আজ আমার প্রমোশন হয়েছে। তখন রেনি বলে আজ যেহেতু তোমার প্রমোশন হয়েছে তাহলে চলো আমরা সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটর খুঁজি, যে কিনা আমাদের মেয়ের খোঁজ দিতে পারবে। এটা শুনে ডং রেগে যায় আর বলে ওকে খোঁজার কোনো দরকার নেই, আমাদের অলরেডি একটা মেয়ে আছে আর ও চলে গিয়েছে, তাকে তার মতো থাকতে দাও। এই কথা বলে ডং ওখান থেকে চলে যায়। এরপর ডং সারাদের জন্য একটা টিভি নিয়ে আসে। এটা দেখে সারা আর সারার মেয়ে খুবই খুশি হয়। এটা তো সারার জন্য অনেক বড় ব্যাপার ছিল, কারণ সে এত বছর ধরে একা একা এই রুমের মধ্যেই বন্দি হয়ে আছে। এইভাবেই সময় কেটে যায়। তারপর সারার আরেকটা ছেলে সন্তান জন্ম হয়। এমনই একদিন সারার মেয়ে মিলির খুবই জ্বর হয়, ও খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ডং ওর জন্য ওষুধ নিয়ে আসে, কিন্তু ডং যে ওষুধটা আনে সেই ওষুধটা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য ছিল, যেটা সারা ওর মেয়েকে খেতে দিতে চায় না। তখন ডং বলে তুমি ওর মা, তুমি ভালো বোঝো, এটা তুমি হ্যান্ডেল করো। তখন সারা ওর উপর খুবই রেগে যায়। এরপর সারা মিলিকে একটা গল্প শোনায়। সে বলে একজন রাজার একটা মেয়ে ছিল, সে মেয়েটিকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটির পাখনা রাজা কেটে দেয়। মূলত এখানে সে নিজের গল্পই মেয়েকে শোনাচ্ছিল। এরপর সময় যেতে থাকে আর ক্রিস একদিন আবারও সারাদের বাসার সামনে আসে, আর তখন ওর সাথে এমির দেখা হয়। তখন ক্রিস এমিকে সারার কথা জিজ্ঞাসা করে আর কোথায় কোথায় এটাও বলে দেয় সারা তো তার বন্ধু স্টিভের সাথে চলে গিয়েছে। তখন এমি জিজ্ঞাসা করে ক্রিস এই কথা জানলো কিভাবে। তখন সে বলে এই কথা তো ওদের বাবাই বলেছে। এই কথা শুনে আমি খুবই অবাক হয়। আর এমি তখন বলে আমার মাঝে মাঝে মনে হয় সারাকে ওর বাবাই কোথাও সরিয়ে দিয়েছে। আবার এটাও মনে করে হয়তো সারা দূরে কোথাও গিয়ে ওর জীবনটা ওর নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। অন্যদিকে মিলি সারার সাথে জেদ করে ধরে বলে তাকে যেন পার্কে তারা চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সারা ওদের সাথে কোথাও যেতে পারবে না। তাই সারা ওদের সাথে ঘরের মধ্যে খেলতে শুরু করে। আর এরপরে দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট আর রেনি ঢঙের সাথে খুবই ঝগড়া করতে থাকে,
কারণ এমি ক্রিসের সাথে যে কথা হয়েছিল তা রেনিকে বলে দেয়। তখন এমি বলে যে তুমি সবসময় ওকে ঘরে বন্দি করে রাখতে চেয়েছিলে আর সবসময় ওকে কথা শোনাতে। এই কথা শোনার পর ঢঙের খুবই রাগ হয় আর ভুলবশত তার পকেট থেকে ওই বেসমেন্টের চাবি পড়ে যায়। চাবিটা ওখানেই ফেলে রেখে রেমিকে সামলাতে যায় আর তখনই এমির নজর পড়ে যায় চাবিটার দিকে। সে চাবি নিয়ে বেসমেন্টে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় প্রয়োজনীয় সব কিছু এখানে রাখা, অর্থাৎ টয়লেট পেপার, বেবিদের ডাইপার, আরও অনেক কিছু। এসব দেখে আমি ভাবতে থাকে এখানে এত জিনিসপত্র কেন রাখা আছে। আর তখন ঢং ওখানে চলে আসে আর ওকে অনেক বোকাঝোকা করে ওখান থেকে বের করে দেয়। অন্যদিকে সারা ডেলিভারির পেন ওঠে। সে আরও একটা ছেলের জন্ম দিয়েছে যার নাম রাখা হয় টমাস। ঢং যখন ছেলেটাকে দেখতে ছিল তখন সারা ওকে রিকোয়েস্ট করে ওর ছেলেটাকে যেন রিনের কাছে রেখে আসা হয়। ও চায় ওর ছেলেটা অন্তত ভালোভাবে মানুষ হোক। এই কারণে ডং একটা প্ল্যান বানায়। ও সারার নতুন বেবিকে রিনির দরজার সামনে রেখে আসে, যেটা দেখে রিনি ঘর থেকে বের হয় এবং সারার একটা চিঠি পায় যেখানে লেখা থাকে, ডিয়ার মম, ও আমার ছেলে, আমাদের কাছে এত টাকা নেই আর ওকে আমরা মানুষ করতে পারবো না, তাই তোমার কাছে রেখে গেলাম। এটা দেখে রেনির মা খুবই দুঃখ পায় এবং সে টমাসকে ঘরের ভিতরে নিয়ে যায়। তখন ঢং ওই ব্যাগের ভিতরে আরও একটা চিঠি পায় যেখানে সারা লিখে রেখেছিল যে বাবা আমাকে বেসমেন্টে আটকে রেখেছে। এটা দেখে ঢঙের খুবই রাগ হয় আর ও সারাকে গিয়ে পানিশমেন্ট দেয়, অর্থাৎ ওর সাথে আবারও ইন্টিমেট হয়। এরপর কয়েক বছর পার হয় এবং মিলি ও মাইক অনেকটা বড় হয় আর তখন সারা লক্ষ্য করে ওর বাবার নজর ওর মেয়ের দিকে পড়েছিল। সারা এবার ওর বাবার খারাপ উদ্দেশ্য সম্পর্কে বুঝে যায় আর ও ডংকে বলে ঘর থেকে বের হয়ে যেতে। লাইট না থাকার কারণে ভেন্টিলেশন বন্ধ হয়ে যায়। এতে করে মিলির খুব শ্বাসকষ্ট হচ্ছিল আর ও ভেন্টিলেশনের কাছে বসে কান্না করছিল আর ভাবছিল ওকে এখান থেকে বের হতেই হবে। ওর কোনো বন্ধু নেই, ওর সাথে খেলার কোনো সাথী নেই। মিলির অবস্থা তারা বুঝতে পেরেছিল কিন্তু ওর কিছুই করার ছিল না। অন্যদিকে টমাসকে ও দাদি ভালোভাবেই বড় করেছিল। এরপর হঠাৎ একদিন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পানি সারার গায়ে পড়ছিল। তখন সারা বুঝে যায় এখান থেকে হয়তো বের হওয়ার কোনো পথ রয়েছে আর নিশ্চয়ই ছাদের এক কোনায় কিছু একটা কাঁচা দেওয়াল আছে যেটা খুঁড়লে হয়তো কারো সাহায্য পেলেও পেতে পারে। এরপর ওই জায়গাটা খুঁড়তে খুঁড়তে তাদের রাত হয়ে যায়। ওই খোদাই হওয়া জায়গাটা দিয়ে সারা লাইট মারে, তখন একটা লোকের নজরে পড়ে ওই লাইট। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন লোকটি তার বাবাকেই বলে যে আপনার বেসমেন্ট থেকে লাইটের আলো দেখা যাচ্ছে। তখন ডং আবারও বেসমেন্টে এসে সারাকে মারধর করে। তখন মিলি ও মাইক খুব ভয় পায় কিন্তু অতিরিক্ত পেটে ব্যথা পাওয়ার ফলে সারার পেটের বাচ্চাটি ওখানে মারা যায়। এর ফলে মিলি অনেক দুঃখ পায় এবং সারা অনেক কান্না করতে থাকে আর সারাও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় আর এদিকে ওই বাচ্চাটিকে নিয়ে কবর দেয়। এরপর যখন ডং আসে তখন সারা তাকে জিজ্ঞাসা করে টমাস কেমন আছে। ডং জানায় টমাস খুবই ভালো আছে আর ও নেক্সট সপ্তাহে টুর্নামেন্ট খেলতে যাবে। মাইক তখনই তাকে বলে ওঠে আমিও খেলতে চাই, আমাকে কবে বাইরে যেতে দেবেন। ডং তখন জানায় যখন তোমার মা আমার সব কথা শুনবে তখনই তোমরা কেবল বাইরে যেতে পারবে। তখনই সারা বলে ওঠে মাইক যা বলেছে ভুল বলেছে, ওর জন্য আই এম সরি। এরপর ঢং ওখান থেকে উঠে চলে যায়। এরপর মিলি ও মাইক তার মায়ের উপর চিৎকার চেঁচামেচি করে আর বলে আমরা কি ভুল করেছি যার জন্য তুমি তার কাছে সরি বললে। আর ওরা বাইরে যাওয়ার জন্য জেদ ধরতে থাকে। সারা বলে আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই করেছি, তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য করেছি, কিন্তু তবুও তারা এই কথা মানতে চায় না। এরপরে সারার অনেক রাগ হয় আর সে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এরপর সারা নিচে শুয়ে পড়ে আর ক্রিসকে মনে করতে থাকে কারণ ওর জীবনে পাওয়া শেষ ভালোবাসার মুহূর্ত ওটাই ছিল। ক্রিসের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো কখনোই ভুলতে পারবে না। তখন মিলি ও মাইকের খুবই খারাপ লাগছিল যে ওদের ব্যবহারের জন্য ওদের মা এত চিন্তিত আর এত দুঃখ পাচ্ছে। ওরা দুজন মিলে সমস্ত আসবাবপত্র আবার ঠিক জায়গায় গুছিয়ে রাখে আর সারার কাছে এসে মাপ চায় আর সারা সব কিছু বলে দেয় যে ঢং ওর সাথে কি কি করেছে। এসব শুনে ওরা খুব ঘাবড়ে যায় আর হঠাৎ মিলির অ্যাজমা অ্যাটাক হয়। সারা ওদের জড়িয়ে ধরে বলে সারা ওদের খুবই ভালোবাসে। এরপর একদিন ডং সারার সাথে খারাপ ব্যবহার করছিল, তখন এই মাইক এসে ডংয়ের গায়ে হাত তোলে। তখন ডং ওখান থেকে চলে যায় কিন্তু রুমের লাইটও বন্ধ করে দিয়ে যায়। কিছুদিন পর ডংয়ের চাকরি চলে যায়। ও টাকা সারা ও তার বাচ্চাদের পেছনে খরচ হয়ে যেত। রেনি তখন ডংকে জিজ্ঞাসা করে ডংয়ের এত টাকা পয়সা কোথায় চলে যায়, কীভাবে খরচ করছে এত টাকা। অন্যদিকে সারা ভ্যান্ডিলেশনের জন্য দেওয়ালের কিছু অংশ ভেঙে ফেলে। তখন ডংয়ের কাছে ঘর ছাড়ার জন্য লিগ্যাল নোটিশ চলে আসে কারণ সে ঘরের ইএমআই টাকা দিতে পারছিল না। এখন ডং সব কিছু আর হ্যান্ডেল করতেও পারছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সারা আর ওর ছেলে মেয়েদেরকে মেরে ফেলবে। এরপর ডং একটা পাইপ ওই ভেন্টিলেশনের ভেতর দিয়ে প্রবেশ করায় যেটাতে কিনা ও গাড়ির স্মোক দিয়ে ওদেরকে মেরে ফেলবে। তখনই টমাস ওখানে চলে আসে আর ডং বাধ্য হয় গাড়ি বন্ধ করতে। সারা বেসমেন্টে বন্দি আছে প্রায় 20 বছর হতে চলল আর এর মধ্যে মিলির একটা অ্যাজমা অ্যাটাক হয়ে যায়, কেননা বাইরে ওরা বারবিকিউর পার্টি করছিল
আর সেই বারবিকিউ ধোঁয়া ওদের রুমে প্রবেশ করছিল। ওই দিন রাতে ডং ওদের ঘরে আসে, তখন সারা ওকে অনেক রিকোয়েস্ট করে। ডং প্রথমে রাজি হতে চায় না, কিন্তু সারার অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় মিলিকে হসপিটালে নিয়ে যেতে। কিন্তু তারা মাইককে ওখানে রেখে যায়। সারা যখনই বাইরে আসে তখনই চোখের সামনে ও ওদের ঘরটাকে দেখে, আর ওর সামনে আগের সমস্ত স্মৃতি ভেসে ওঠে। ডং ওদের হসপিটালে নিয়ে যায়। এখানে ডক্টর অনেক কষ্টে মিলিকে বাঁচায়। তখনই একজন নার্স আসে, আর নার্স সারাকে একটা ফর্ম পূরণ করতে বলে। কিন্তু সারা এতদিন পর বাইরে এসে ও খুবই ইমোশনাল হয়ে যায়, আর ওর চোখের পানিতে ফর্মটি ভিজে যায়। ডং যখনই একটা নতুন ফর্ম আনতে যায় তখনই সারা সুযোগ বুঝে ওই নার্সের কাছে যেতে থাকে, এবং পেছন পেছন ডং আসতে থাকে। আর সারা নার্সকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ হেল্প মি। তখন ভাগ্যক্রমে একজন পুলিশ অফিসারও থাকে, আর সে ডংকে ধরে ফেলে। সারার সাহায্যে ডংয়ের সমস্ত অপকর্মের কথা একে একে করে সবার সামনে আসতে থাকে, আর বেসমেন্ট থেকেও মাইককে বের করা হয়। এসব দেখে রেনি খুবই আঘাত পায়, আর ডংকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পর দেখা যায় ওরা 3 ভাই বোন মিলে খেলাধুলা করছে, আর সারা ওর মা আর বোনের সাথে বাইরে বসে আছে। আর তখন ওখানে ক্রিস আসে। ক্রিস এখনো বিয়ে করেনি, কারণ সে এখনো সারাকেই ভালোবাসে। ক্রিসকে দেখে সারা খুব খুশি হয়, আর ক্রিস সারাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম আরো নতুন নতুন গল্প দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের গল্পে।